ইন্দিরা সাল আমরাও ইন্দিরা দেখছি মেলা একটা ওই যে একটা সাল ইন্দিরা মেলা ইন্দিরা সাল ইন্দিরা টাঙ্গাইল জেলায় যত জমিদার ছিল হেমচন্দ্র চৌধুরী তাদের মধ্যে অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। আজকে আমি চলে এসেছি টাঙ্গাইল জেলার হেমনগর জমিদার বাড়িতে। আজকে আমি আপনাদের এই জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো এবং এর যে করুণ ইতিহাসটা আপনাদের সাথে শেয়ার করব। কালের সাক্ষী হয়ে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ধ্বংসের দ্বার প্রান্তে থাকা হেমনগর জমিদার বাড়ি। জমিদার বাড়িটিতে আজ নেই কোনো জমিদারিত্বের জৌলস, শুধু চোখে পড়বে জমিদার বাড়ির ধ্বংস হয়ে যাওয়ার নিদর্শন। হেমচন্দ্র চৌধুরী 1890 সালের জমিদার বাড়িটি নির্মাণ করে তার জমিদারিত্ব শুরু করেন। তিনি তার এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন। যদি কেউ জমিদার বাড়ি অতিক্রম করতে হতো তাহলে তাকে খালি পায়ে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করতে করতে যেতে হতো। আর যদি কেউ এটা অমান্য করত তাহলে তার জন্য রোজ থাকতো অমানসিক অত্যাচার। এই জমিদার বাড়ির প্রবেশ পথে মানে একটি পরিদান, এটা কিন্তু পরিদান হিসেবেও সবাই চিনে, কারণ এই জমিদার বাড়ির যে ফটকটা রয়েছে সেখানে দুটো পরি রয়েছে। তো সেখানে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। সেখানে আমরা ভুল রাস্তায় ঢুকেছি, সেখানে এখন আমি আপনাদের নিয়ে যাবো। আয় জাকের, এখানে রুমগুলো সব রুমে আর কি অ্যাভেলেবেল খোলা নয়, মনে হয় ভুল রাস্তায় ঢুকতেছি বারবার। এই রুমটা, হ্যাঁ, আর এটি হচ্ছে সেই রুম। আর এই রুম দিয়ে উঠতে হয় ছাদে ওঠার জায়গাটা, ছোট্ট একটা সিঁড়ি। ওকে, অবশেষে আমি কিন্তু একদম মূল ফটকে চলে আসছি। এখানে কিন্তু পরি রয়েছে, পরির যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, পরি একটা মাথা ভাঙা, একটা মাথা এখন ঠিক আছে, এবং এখানটায় আমি আপনাদের নিয়ে যাব। এখানে আমি উঠবো। আমি এই মুহূর্তে জমিদার বাড়ির সর্বোচ্চ উচ্চায় অবস্থান করতেছি। আমরা দেখতে পাচ্ছেন এপাশে মাঠ আর নিচে, আর এটাই হচ্ছে যে সেই আকর্ষণীয় পরীর দালান যে নামে চিনে থাকে। এটি হচ্ছে সেই আকর্ষণ পরী। পরী এটা হচ্ছে পরী। ইন্দিরা সাল মেলারি ইন্দিরা সাল আমরাও ইন্দিরা দেখছি মেলারি একটা ওই যে একটা সাল ইন্দিরা মেলা ইন্দিরা সাল ইন্দিরা কেরা বলে গরু জাতের গরু রক্ত ফলাই সাল, আবার ওই গাঁদা মাংস 2 সাল লাখ করে বলে গেছে। রাজা কেমন ছিল শুনছেন? কেমন কথিত আছে এলাকার মানুষ এতটাই নির্যাতিত হয়েছিল, পরবর্তীতে সবাই একত্রিত হয়ে তার এই জমিদার বাড়ির সামনে একটি গরু জবাই করে রেখেছিল এবং সেই গরুর মাথাটা তার জমিদার বাড়ির সামনে ঝুলিয়ে রেখেছিল। এটি দেখার পরে জমিদার তার জমিদারিত্ব ছেড়ে এক রাতেই পলায়ন করেন। এটি এখনও আমাদের এই এলাকায় প্রচলিত রয়েছে।